আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ টুলস দেখাবো, যারা ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ইনস্টাগ্রামে ফলোয়ার আনফলোয়ার এবং হচ্ছে যে বিভিন্ন পোস্টগুলোতে লাইক দিবেন, অটো লাইক, কোনো ধরনের কপিরাইট ইস্যু হবে না বা আপনারা কোনো ধরনের ক্লেমে পড়বেন না, এমনই একটি টুল এক্সটেনশনের সঙ্গে আমি আপনাদের আজকে পরিচয় করে দিব এবং কাজ দেখাবো, যেটার মাধ্যমে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের যে গ্রোথ, এটি খুব অল্প অল্প কয়েকদিনের মধ্যে আপনারা সেরকম একটি জায়গায় নিয়ে যেতে পারবেন। সো আমিও বেশ কিছুদিন থেকে এটি ইউজ করতেছি, তো আলহামদুলিল্লাহ আমারও ভালো একটা ফিডব্যাক পেয়েছি। সো আমি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বিষয়টি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোথাও জায়গায় স্কিপ করবেন না, তাহলে বুঝবেন না যে আমি কিভাবে কোথায় কিভাবে কাজ করলাম। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো শুরু করা যাক যে আমরা কিভাবে কাজটি করব। আর সর্বশেষ বলে নেই যে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অনলাইনের টিপস ট্রিক্সগুলো আমি শেয়ার করে থাকি। আর হচ্ছে যে অনেক বিষয় আপনারা পাবেন, আমার চ্যানেলটি ঘুরে আসলে অনেক কিছু দেখতে পারবেন, থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন। সো আমার চ্যানেলটির নাম হচ্ছে হুরে মার্কেট প্লেস। তো ভিউয়ার্স, আমরা চলে যাই সরাসরি স্ক্রিনে। আমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটটিতে যাব। সো আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিব আপনাদের। তো আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে ডাউনলোড এক্সটেনশন ডাউনলোড করে নেবেন। আমি ক্রোম চালাচ্ছি, আপনারা যে ব্রাউজারেই চালান না কেন এটি ডাউনলোড করে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিব, সরাসরি এই পেজে আসবেন। আসার পর আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমি ডাউনলোড করেছি, আমি দুইবার ডাউনলোড করেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। সো এখানে দেখুন 1 এবং 2। তো আমি ডাউনলোড করে নিলাম এই জিপ ফাইলটি। আপনারা যে কাজটি করবেন, এই জিপ ফাইলটি হচ্ছে যে আপনার যে ক্রোম এক্সটেনশন বা আপনার যে কোনো ব্রাউজার হোক, সেই ব্রাউজার থেকে যে আপনার এক্সটেনশন যে ম্যানেজ জায়গাটা আছে, সো আমি ক্রোম থেকে দেখাচ্ছি, আপনারা আপনাদের ব্রাউজারে যে মানে ম্যানেজ এক্সটেনশন যে জায়গাটা, সেই জায়গায় চলে যাবেন। আমি আমার এই জায়গায় চলে আসলাম। আসার পর আমি যে আপনার হচ্ছে যে জিপটি ডাউনলোড করেছি, এই জিপটিকে টেনে নিয়ে এসে, অবশ্যই আরেকটি জিনিস বলে নেই, অবশ্যই ক্রোম চালালে আপনাকে এই ডেভেলপার মুডটি অন করে দিতে হবে। দেওয়ার পর আপনি এখান থেকে যে কাজটি করবেন, সিম্পলি এটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, ড্রপ টু ইনস্টল ছেড়ে দিয়েছেন, আপনার কাজ শেষ। এখন আপনার কাজ হচ্ছে, দেখুন যে আমার এই লোগোটি এখানে বা এই এক্সটেনশনটি এখানে শো করেছে, আমি অন করা অটোমেটিক হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন না, কারণ এটিকে হাইড রাখা হয়েছে। আমি এটিকে অন করে দেই। সো একটু, এই যে আমি এটিকে অন করে দিলাম, দেখুন এখানে চলে এসেছে। আমি এটা কেটে দিলাম। দেওয়ার পর আমার কাজ হচ্ছে, এখানে এই লোগোতে আমি একবার ক্লিক করব। করার পর লেটস স্টার্ট আসবে, আপনারা এখান থেকে একবার ক্লিক করবেন। করার পর আপনার কাজ হচ্ছে, আপনার যে ইমেল, সেই ইমেলটি দিবেন, আপনার যে কনফার্ম ইমেল সেটিও দিবেন। এবং থার্ড স্টেপ হচ্ছে, আপনার যে ইনস্টাগ্রামের যে আপনার প্রোফাইলের যে নেমটি, সেই নেমটিতে আপনারা চলে যাবেন। সো আমার প্রোফাইলের নেম হচ্ছে এসইও বস, আমি এটাকে সিম্পলি কপি করলাম। দেখুন আমি এটাকে কপি করলাম। আপনি আপনার যে ইনস্টাগ্রাম যে হচ্ছে যে আপনার যে প্রোফাইল নেমটি, সেই নেমটি কপি করবেন। করার পর আপনি এখানে এসে সিম্পলি বসাই দিবেন। আমি বসাই দিলাম। দেওয়ার পর এখানে টিক দিবেন। রিসিভে টিক দেওয়ার পর কন্টিনিউ করবেন। যদি ক্যাপচার চায় তাহলে ক্যাপচারটি আপনারা পূরণ করবেন। এটা একটু ঝামেলাপূর্ণ, আমরা সবাই জানি। তো এরও একটি সমাধান, আমি একটি এক্সটেনশন দেখাইছি আপনারা কিভাবে সিম্পলি করবেন। তো আমি আজকে এক্সটেনশনটি দেখাচ্ছি না, আমি সরাসরি আপনাদের একটু হাইট রেখে আমি একটু একটু পর আসতেছি আমি আর কি। তো দেখুন আমার এক্সটেনশনটি নিয়ে নিছে। তো আপনি যে কাজটি করবেন, এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আবার ঝামেলা। ওকে, ওকে, দেখি। ওকে, নিয়ে নিচ্ছে। কন্টিনিউ। তো আমি আমার এটা দেখার কারণ হচ্ছে, আমি এর আগে কিন্তু এটা নিয়েছি, এজন্য আমার হচ্ছে যে এরকমটা দেখাচ্ছে। আমি লগ ইনে গেলাম। তো লগ ইন থেকে আপনার এই প্রসেসটা করবেন, কন্টিনিউ করলে আপনার কিন্তু কন্টিনিউ হয়ে যাবে। আমি যে কাজটি করলাম, আমি যে হচ্ছে যে এটি সেট আপ দিছি, আমি একটু পর দেখাচ্ছি আপনাদের। এখানে ক্লিক করলাম।
করার পর যখন আপনারা এখানে রেজিস্টার করে নেবেন, অর্থাৎ আমি যে রেজিস্টার ফাইলটি দেখাইলাম, রেজিস্টার করার পর আপনার সামনে একটু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওকে, আপনার কাজ শেষ। আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনার যে প্রোফাইল, ইনস্টাগ্রামের যে প্রোফাইল, সে প্রোফাইলে এই যে দেখুন যে এরকমটি শো করবে। আমি এর আগে করছি, এই জন্য আমার মানে আমি করেছি, এই জন্য হচ্ছে যে আমার এখন এখানে আপনার বাই নাও করতে বলতেছে। সো আমার বাই নাও করার দরকার নেই। আপনারা আমি যে পদ্ধতিতে দেখালাম এভাবে সাইন আপ করে এভাবে কন্টিনিউ করবেন। করার পর আপনার প্রোফাইলে যখন আসবেন তখন এইরকম একটি বক্স শো করবে। ওকে, যদি বক্স শো না করে আপনারা এই লোগোতে ক্লিক করবেন, তখন কিন্তু অটোমেটিকলি এই বক্সটি চলে আসবে। তো আমি এখন চাচ্ছি যে এসিও, আমি একটি কিওয়ার্ড লিখে সার্চ দিলাম। ওকে, সার্চ দেওয়ার পর আমার সামনে এরকম একটি প্রোফাইল চলে এসেছে। তো আমি চাচ্ছি ফলোইং করতে, কালেক্ট ফলোয়ার্স। আমি ফলোয়ার্স কালেক্ট করতে যাচ্ছি এবং কালেক্ট মিডিয়া লাইকস, এবং মিডিয়াতে লাইক দিতে যাচ্ছি। আমার কাজ হচ্ছে কালেক্ট ফলোয়ার্সে ক্লিক করা এবং কালেক্ট মিডিয়াতে ক্লিক করা। করার পর আমি যে কাজটি করব, আমি যে একটু আগে এই ওয়েবসাইটটির মধ্যে আপনার হচ্ছে যে করলাম, রেজিস্টার করলাম। রেজিস্টার করার পর আমার অ্যাকাউন্টটা কীরকম হয়েছে, তাই না? আমার অ্যাকাউন্টটা আমি এখানে ক্লিক করে দেখুন আমার অ্যাকাউন্টে আমি চলে আসলাম। আসার পর এখানে আমার একটু অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে আমি একটু পর বলতেছি আপনাদের। আমি যে এখান থেকে, ওকে আচ্ছা, এই দুইটার কাজ আমি এখান থেকে কালেক্ট করে দিছি। দেখুন আমার কিন্তু কার্সারটি ঘুরতিছে, এখানেও কালেক্ট করে দিছি। সো দেখুন যে সিম্পলি কার্সারটি কিন্তু ঘুরতিছে, অর্থাৎ আমার কিন্তু কালেক্ট হচ্ছে। আমি একটু পর দেখব, কোথায় দেখব? এই যে এখানে যে আমরা করলাম, আপনার হচ্ছে এই আইকনে ক্লিক করে এই ওয়েবসাইট থেকে যে রেজিস্টার করলাম, সেই রেজিস্টার এটা ড্যাশবোর্ড। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন। আর এখানে যে সময়টি আপনার লাগবে, এই সময়টি একদম সেভ। এর বেশি কমা বাড়া করবেন না, তাহলে আপনাকে হচ্ছে যে প্রবলেমে পড়তে হবে। দেখুন এখানে আমি কালেক্ট করার পর আমার লোডিং হচ্ছে, এবং আমি এখানে আসার পর এখানে একটু খেয়াল করুন যে নেক্সট ফলো ইন 18 সেকেন্ড, অর্থাৎ এই যে সেকেন্ডটা দেখতেছেন, সেকেন্ডটা দেখার পর এখানে ফলাফলটা দেখতে পারবেন। তো এই সময়টা নিয়ে আপনাদের কাজ করতে হবে। যদি আপনারা তাড়াহুড়া করে একটার পর একটা যদি আপনারা হচ্ছে ফলোয়ার করেন, তাহলে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সো আপনারা এই রিকোয়ারমেন্টটা মানবেন। ওকে, তো এতটুকু সময় আপনাকে অপেক্ষা করতেই হবে। আপনার কাজ হচ্ছে এখানে কাজ চলবে, এখানেও চলবে, এই দুটো অপশন বাদ দিয়ে বাকি উইন্ডোগুলোতে আপনারা কাজ করবেন। দেখুন আমি একটি পাঠাইলাম, মানে কালেক্ট হয়ে গেছে আমার 2020, 11, 20 এবং কত সময় দেখুন আমার পুরো ডিটেলস চলে এসেছে। আপনি যদি চান যে সোর্স থেকে দেখতে চান, সোর্স থেকে কিন্তু দেখতে পারবেন, এখান থেকে ডিলিটও করতে পারবেন, নিতেও পারবেন। সেটিং থেকে আপনি এখান থেকে টাইম জোনটা বাড়ায় দিতে পারেন। 1.50 আপনি 1 মিনিটও করতে পারেন, 2 মিনিটও করতে পারেন। আপনার মতো করে আপনি এখান থেকে সাজায় নিতে পারবেন যে কত মিনিট পর পর আমার এগুলো কালেক্ট হবে। সো আপনারা এখান থেকে এটা করে নেবেন। এবং ক্লিয়ার কুইন দেখুন এখান থেকে ক্লিয়ার করে দিলাম। সো আপনারা ক্লিয়ার করে দিতে পারবেন। আরেকটি বিষয় আমি বলি দেই, সেটি হচ্ছে এটাকে যদি এটা অফ থাকে তাহলে এটাকে অন করে দিবেন। ওকে, দেওয়ার পর আপনার কাজ শেষ। এভাবে যতগুলা হচ্ছে যে এখানে আছে সবগুলো কিন্তু কালেক্ট হওয়া শুরু হবে, আর এর ফলাফল রেজাল্টগুলো কিন্তু এখানে দেখতে আপনারা পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে একটি বেস্ট হচ্ছে যে এক্সটেনশন। এখন আমি আপনাদের আরেকটি এক্সটেনশনের সঙ্গে পরিচয় করে দিব, যে এক্সটেনশনটি আমি রিসেন্টলি অর্থাৎ গতকাল থেকে আমি ইউজ করতেছি। সো আমি সেই এক্সটেনশনটি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই এক্সটেনশনটি দেখুন, প্লাস একটি প্লাস, সরি এটা না, একটু স্টারটা, আচ্ছা আচ্ছা একটু দেখুন, এই এক্সটেনশনটি আপনারা ক্রোম ব্রাউজার থেকে এখানে ইনস্টল করে নেবেন। আমি এক্সটেনশনটি আপনাদের লিঙ্কটা দেখাচ্ছি একটু। দেখুন আমি ক্রোম ব্রাউজারে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমার এই এক্সটেনশনটি চলে এসেছে। এই এক্সটেনশনটির কাজ কি, আপনারা আপনাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে সিম্পলি লিখে সার্চ দিলে আপনাদের এক্সটেনশনটি চলে আসবে। এখানে আমার রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে অ্যাড আছে এই জন্য এটা দেখাচ্ছে। আপনারা যে কাজটি করবেন, আপনারা এখানে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখানে যদি শো না করে
এখান থেকে আপনারা শো করে নেবেন। আমরা জানি সবাই এটি কিভাবে শো করতে হয়, তো আপনারা শো করে নেবেন। আমি ধরে নিলাম যে আপনারা শো করে নিছেন। আমি চাচ্ছি যে এখানকার যে ফলোয়ার্স আছে বা ফলোয়িং আছে এগুলোকে টার্গেট করতে। সো আমার টার্গেটেড হচ্ছে যে কিওয়ার্ড এটি, এবং এগুলো আমার এই ব্যক্তি বা এই পার্সনদেরকে আমি ফলো করতে চাচ্ছি। আমি কি করব, এই ক্রোম এক্সটেনশনটি এখানে অ্যাড করার পর জাস্ট এখানে ক্লিক করব। করার পর আমার সামনে এরকম একটি বক্স চলে আসবে। এখানে যাহা আছে তাহাই ঠিকঠাক থাকবে। আপনার কি প্রয়োজন, ফলো, না আপনার যে ফ্রেন্ড লিস্টে যে অনেকগুলো অপ্রয়োজনীয় প্রোফাইল রয়েছে, ফেক রয়েছে, সেগুলোকে আপনি আনফলো করতে চান, আনফলো করতে পারবেন। আপনি যদি চান যে আমি নিজের থেকে মাউস দিয়ে কখনো হচ্ছে যে এগুলোকে লাইক দিব না, সো অটোমেটিক্যালি লাইক হবে, আপনি এখান থেকে লাইক দিতে পারবেন। আপনি যদি চান যে ভুলক্রমে একটি লাইক হয়ে গেছে, ওটাকে আনলাইক করব আমি, এটিও করতে পারবেন, স্টপও করতে পারবেন। তো আমি আপনাদের একটি দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করতে পারবেন। একই সিস্টেম। আমি কি করলাম, সর্বপ্রথম এখানে লেখে একটি কিওয়ার্ড সিলেক্ট কিওয়ার্ড লিখলাম। লেখার পর আমার কিওয়ার্ড রিলেটেড একটি প্রোফাইল চলে আসলো। আমি চাচ্ছি এই প্রোফাইল থেকে যে পার্সনগুলো আছে সেগুলোকে কালেক্ট করতে, অর্থাৎ হচ্ছে সেগুলোকে আমার মানে ফলোইং করব। তো আমি কি করব, এই ফলোয়ার্সে ক্লিক করলাম। দেখুন একবার, এই ফলোয়ার্সে ক্লিক করার পর এখান থেকে এই এক্সটেনশনটি অন করব, অর্থাৎ ক্লিক করলে অন হয়ে যাবে। তো আমি চাচ্ছি এখান থেকে এই ব্যক্তিগুলোকে ফলো করতে। সিম্পলি ফলোতে ক্লিক করলাম। করার পর আমার সামনে এরকমটি চলে আসবে। দেখুন অটোমেটিক্যালি কিন্তু ফলো হয়ে যাচ্ছে। তো এখানে যে নির্দিষ্ট সময় নিয়ে ফলো করবে, আপনারা এই নির্দিষ্ট সময় নিয়ে কিন্তু ফলো কাজটি করবেন। কেন, এর বেশি কমাবেন না, বাড়াবেন না। এটা ডিফল্ট যে আপনার টাইম দেওয়া আছে সেই টাইমটি ব্যবহার করবেন। দেখুন অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে, আর একটি ফলো হয়ে গেছে। তো এভাবে কিন্তু করতে পারবেন। ওকে, তো সিম্পলি যখন আপনি 20টি, আমার ওখানে 20টি সিলেক্ট করা ছিল, বা 10টি আপনি জয়টা চান জয়টাই সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখানে দেখুন যে আমার 20টি ছিল এবং 10টি ছিল। ওকে, এখানে যে ডিফল্ট দেওয়া আছে সেটাই রাখবেন। এখানে আমি মনে করি যে মাস্টারি করার কোনো দরকার নাই, এভাবে করবেন। দেখেন অটোমেটিক্যালি আমার ফলোয়ার্স হচ্ছে। তো আপনি এভাবে কিন্তু আপনার ফলোগুলো বাড়াইতে পারবেন। তো ভিউয়ার্স, এই দুইটি এক্সটেনশন ব্যবহার করে আপনার যে ইনস্টাগ্রাম যে প্রোফাইল, এই প্রোফাইলটাকে আপনি খুব দ্রুতই র্যাঙ্ক করতে পারবেন এবং খুব দ্রুতই গ্রোথ করতে পারবেন। কিছুদিন কাজ করার ফলে দেখা যাবে যে আপনার প্রোফাইলটি অনেক দূর আগায় গেছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি অবশ্যই লাইক, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সামনে আমি আপনাদের জন্য আরও কিছু টিপস ট্রিক্স নিয়ে আসব, যাতে আপনারা সোশ্যাল মিডিয়াগুলোতে ভালো পর্যায়ে চলে যেতে পারেন। আমি নিজে যে পদ্ধতি অবলম্বন করতেছি সেই পদ্ধতিগুলো আপনাদের শেয়ার করব, আমার রিসোর্সগুলো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।